হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক, সাথে আমারও। আর আজকে যেহেতু বছরের একদম প্রথম দিন, তো সবার অনেক অনেক প্ল্যানস জানি। কেউ কেউ যাচ্ছ মন্দিরে পুজো দিতে, কেউ যাচ্ছ ফ্যামিলিকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে, কেউ লাঞ্চ করবে কোথাও, কেউ ডিনার করবে, মানে সবার আলাদা আলাদা বিভিন্ন প্ল্যানস রয়েছে। আই হোপ যেন সবার সেই প্ল্যানসগুলো সাকসেসফুল হোক। বাট আমি যাচ্ছি অফিসে। মানে এর থেকে দুর্ভাগ্য মনে আর কারুর হয় না। যাকেই জিজ্ঞাসা করেছি সবাই বলেছে আজকে 1 জানুয়ারি, ভাই সবার ছুটি। বললাম না, আমার কোনো ছুটি নেই। আমি এমনই একটা কোম্পানিতে কাজ করি, হয়তো আজকে কাজের প্রেশার একটু কম থাকবে, কিন্তু ওই প্রেজেন্ট থাকতে হবে। তো কি করব, এই জন্যই আমি 31 ডিসেম্বরে ঘুরে নিয়েছি, কারণ জানতাম যে আজকের দিনে আমার অফিস আছে আর কালকে একটা ভালো দিনে পড়েছে। যদিও বা কালকের ভ্লগ এখনও অবধি আমার এডিটিং করা হয়নি, তার কারণ কালকের পর থেকে এসে এতটাই উইক হয়ে পড়েছিলাম যে রাতের নো এডিটিং, মানে জাস্ট এসে ফ্রেশ হয়ে একটু বসে শুয়ে পড়েছি, এমনকি রাতের ডিনারও করিনি, স্কিপ করেছি। আর আজকে সকাল সকাল আমার মা দিদি গিয়েছিল বড়মার মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে বড়মা শীতলা মায়ের মন্দির আছে, সেখানে পুজো দিতে। যদিও বা এই কথাটা কাল রাতে আমি তুলেছিলাম যে কালকে বছরের প্রথম দিন, একটা মন্দিরে পুজো দেওয়া উচিত। তো ওরাও বললো যে হ্যাঁ হ্যাঁ চ, তাহলে তুইও চ। এবার আমিও যেতাম, কিন্তু আমার শরীরটা পারমিট করলো না, তাই জন্য আমি আর যেতে পারিনি। চলো খেয়ে নিই, কারণ অফিস যেতে হবে। এখানে দেখো আছে চিকেন কষা, যেটা আগের দিনের, আর এখানে আছে ভেটকি মাছ আর আলু ফুলকপি দিয়ে তরকারি আর ভাত। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। 10টা 10 বাজে, আর এই যে পিসিও পেছনে আছে। পিসিও মনে হয় বেরোচ্ছে। কোথাও দোকান যাচ্ছ? দোকানে যাচ্ছে। ঘড়িতে বাজে এখন 7টা 20। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, মানে ওই 6টা করে ছেড়ে দিয়েছিল, যেহেতু 1 জানুয়ারি খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, মানে আধ ঘন্টা 40 মিনিট আগে ছেড়েছে, তো খুব তাড়াতাড়ি এটা ওদের কাছে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি এলাম। আর বাইরে বেশ ঠান্ডা, কাল থেকেই ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে। আর বাড়ি এসে দেখলাম যে মা নেই, মা গেছে একটু মায়ের কাকার মেয়ে, মানে মায়ের মানে আমার সম্পর্কে মাসি হয়, তো বড়দিদিকে নিয়ে গেছে। বাপি আছে, আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর মনে হয় চা করে গেছে, চাটা খাবো। রান্নাঘরে গিয়ে দেখি মা আজকে চা করে যায়নি, তো কি করব, ঘরে এসে দেখলাম বাপি আবার আমার পছন্দের সিঙ্গারা চাটনি এনেছে। তো ওটাই আমি আর বাপি খাচ্ছিলাম। খেতে খেয়ে দেখলাম দিদি মা ওরাও চলে এসছে, আর মাকে ফোন করে বললাম যে তুমি চা কি বানিয়েছো না আমি বানাবো? বললো না না আজকে বানিয়ে যায়নি, তুই একটুখানি বস, আমি গিয়ে বানাচ্ছি। ওই জন্য আমি আর বানালাম না। আর এখানে দেখো দিদি আর বাপি মিলে একটু কথা বলছিল, আর ওদেরকে আমি ভিডিও করছিলাম বলে ওরা হেসেই যাচ্ছিল এক নাগাড়ে। এই বছর 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে আর বাইরে থেকে কেনা কেক খেতে হলো না, কারণ দিদি দুদিনই কেক বানিয়ে এনেছে। তার সাথে অবশ্যই মায়ের হাতে স্পেশাল চা ছিল। উঠোনে এসছি, কি ঠান্ডা, বাপরে বাপ, পুরো হিম পড়ছে। না এতদিনই ঠান্ডাটা বোঝা যেত না, কিন্তু আজকে বেশ লাগছে। কাল থেকেই তো বলে তোমাদেরকে বললামই। আর মা আর দিদি চলেও এসছে, মা এখন রুটি করতে এসছে রান্নাঘরে। আর বাপি সারা দুপুর ছিল না। আমরা যে জেঠুর বাড়িতে গিয়েছিলাম না এই রিসেন্ট বেলঘড়িয়াতে, যার ছেলের বিয়েতে আমরা গেছিলাম, তো সেই জেঠিমার তো খুবই শরীর খারাপ, তোমাদের বলেছিলাম, সেই দিনই আইসিইউতে ভর্তি ছিল। তো এখন তাকে ট্রান্সফার করে চিত্তরঞ্জনে ভর্তি করা হয়েছে। তো ওই জন্য বাপি আজকে দেখতে গিয়েছিল, তো সারা দুপুর ছিল না, তো এবার ঘুম হয়নি, তো বললাম তুমি একটু শো। টিভি ফিভি বন্ধ করে দিয়েছে, এখন একটু ঘুমোচ্ছে। তা আমি একটু এসছি, মা এখন রুটি করবে, একটু গল্প করব। আর আমার কালকের ভিডিওটা এখনও এডিটিং করা হয়নি, ভাবছি ওটা করে নেবো, করে তারপর রাত্রিবেলা না আর ইচ্ছা করে না, খেয়ে দিয়ে উঠে মনে হয় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ি, আর এডিটিং করতে ইচ্ছা করে না, ওই এখন একটু করে নেবো। এখানে দেখো পিসিও আটা মাখছে, তাই তো? রুটি হবে। আর রুটির সাথে কি খাবে? রুটির সাথে ওবেলা তরকারি আছে, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি করেছি। সব ঘরেই মা ফুলকপি, আমাদেরও আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছিল। আর লাস্টে একটু মিষ্টি খেয়ে নেবো রুটির সঙ্গে। হ্যাঁ, এই যে দেখো এখানে আটা মাখছে। গরম জল দিয়ে মাখো না? না না ঠান্ডা জল দিয়ে মাখে।
তো তোমার গায়ে আর সোয়েটার ছাড়া কিছু নেই, কি ঠান্ডা পড়েছে। না এই সোয়েটারটা পরলে না গরম থাকে গাটা, গাটা গরম থাকে, চাদরটা পরলে গায়ে দিলে কি 1 জানুয়ারিতে আজকে রুটি খাচ্ছ মেয়ে? হ্যাঁ রুটি, যেটুতে রুটি ছাড়া পরোটা তো রাত্রে খাবেই না, ওই জন্য। আর আমি হলে তো লুচিও পরোটাও খেয়ে নিতে পারি, আমি খেতে ভালোবাসি। মা দেখো আমার সব টিফিন ধুচ্ছে এখানে বেসিনে, আমি তো কিছুই করি না, মানে করতে দেয় না। হ্যাঁ এই দেখো সব আমি যেগুলো টিফিনে নিয়ে যাই অফিসে সব ধুচ্ছে। আর এখানে আটা মাখা আছে। কি গো গ্লাসটা রেখে দিয়েছো? সব একদম রেডি। এবার এখনো চাটু বসায়নি, বসাবে। কি সুন্দর গোল গোল রুটি করছে দেখতে পাচ্ছ? আমার মা কিন্তু খুব ভালো রুটি বানায়, সবাই পছন্দ করে। আমার দিদির বররা, আমার মাসিরা, মেসোরা খুব ভালো বলে যে আমার মা খুব ভালো রুটি বানাতে পারে, পুরো নরম তুলতুলে হয়। এবার চলো রাতের ডিনারটা সেরে ফেলি, যা ঠান্ডা পড়েছে। আর রাতে আছে রুটি আর আলু ফুলকপি মাছ দিয়ে তরকারি। এখন বসে বসে এডিটিং করছিলাম ইকো পার্কের ভিডিওটা, মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি, ওটা ভেবেছি খেয়ে দিয়ে এসে করে নেবো। আর তার মধ্যে 9:30 বেজে গেছে ঘড়িতে। আর তোমরা তো জানো 9:30 থেকে আমি একটা সিরিজ দেখি, জি বাংলায় হয় যেটা, তো ওটা এখন দেখতে দেখতে খাবো। বাপি খেতে বসেছে, বাপির হয়ে গেলে আমি আর মা বসবো। ঘড়িতে বাজে এখন ওই 10টা 10-15 মতন। এই কিছুক্ষণ আগে খেয়ে দিয়ে উঠলাম, আর চোখের অবস্থা দেখে বুঝতে পারছি, চোখ দিয়ে পুরো জল পড়ছে। একটু বাম লাগালাম। আমার কাশিটা তো সেরে গেছে ঠাকুরের কৃপায়, ওই বাসক পাতার রস খেয়ে খেয়েই ঠিক হলো। কিন্তু আবার এই যে পরশু থেকে ঠান্ডাটা পড়েছে, তখন থেকে মানে আজকে সকাল থেকে দেখছি আবার হাঁচি হচ্ছে, মানে একটার পর একটা লেগেই রয়েছে। আমার এই যতদিন শীতকাল থাকবে এরকম আমার চলতেই থাকবে, আমার এটার কোনো নেই। আর বামটা লাগিয়েছি দেখো, চোখ দিয়ে জল বেরোচ্ছে, যেন মনে হচ্ছে আমি কত কাঁদছি, এত ঝাঁঝ থাকে না একটা বামে, তার জন্য। তো দেখা যাক কীরকম থাকি। আর এখনও বাসক পাতা আছে, মাকে বলেছি কালকে একটু করে রাখতে, খালি পেটে খেয়ে নেবো, সর্দি কাশি সবটাই তো ঠিক হয়ে যায় শুনেছি। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, বাকিটা আবার কালকের ভিডিওটা এডিটিং করা বাকি রয়েছে, যেটা খাওয়ার আগে করে গেছিলাম, ওটা কমপ্লিট করে দেন একটু ফোন ঘেঁটে শোবো। আর কালকে আবার সকালে উঠে অফিস। তো চলো এইভাবেই কাটতে থাকবে, বছরের শুরু থেকেই কাজ দিয়েই শুরু হলো, সারাটা বছর খালি কাজই করব। আর ভিডিওটা শেষ করার আগেও আর একবার বলে দিই যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজ থেকে আমাদের নতুন বছরের দিন শুরু, সবার যেন বছরটা খুব ভালো করে কাটুক। আর সবাইকে একটাই কথা বলবো যে 2023 আমাদেরকে যা যা দিয়েছে, যা যা শিখেছি, অনেক কিছু শিখেছি, অনেক মানুষকে চিনতে পেরেছি, অনেক ভুল ত্রুটি যেগুলো করে ফেলেছি পরে গিয়ে মনে হয়েছে এগুলো না করলেও চলতো। আমি যেমন সত্যি কথা বলতে যেগুলো 2024-এ চেষ্টা করব ঠিক করার, কারণ আমি একটু শর্ট টেম্পার, অল্পতেই রেগে যাই। তো ভেবেছি যে 2024 থেকে একটু মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু হ্যান্ডেল করব। আর একটা তো জানি না করতে পারবো কি না, আমি কালকে রাত্রিবেলা শুয়েই ভাবছিলাম, আমি একটু ইমোশনাল, মানে একটু কিছু কেউ হার্ট করে কথা বললে আমার ভীষণ চোখ দিয়ে জল বেরিয়ে যায়, খুব সহজেই কেঁদে ফেলি। ভেবেছি যে এবার একটু স্ট্রং হতে হবে, সবসময় কাঁদলে ওই সবাই একটু উইক মনে করে যে মানে একে যা কিছু করা যায়, যা কিছু বলা যায় এ তো কেঁদে ফেলে, এরকম অনেকে মনে করে। তো ভেবেছি যেন সেগুলো 2024-এ যেন না করি বেশি। আর একটাই জিনিস, ভালো করে কাজ করব, বাবা মাকে দেখব, তাদেরকে নিয়েই থাকবো। আর তারপর যখন বিয়ের যখন হবে তখন তো তোমরা সবটাই জানতে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরাও সবাই খুব ভালো থেকো, সবাই একসাথে মিলে আনন্দ করে এই বছরটা চলো কাটাই। আজ থেকে আমরা সবাই চলো শপথ করি যেন প্রত্যেকের পাশে থাকি, ওইসব হিংসা, মারপিট, ঝগড়াঝাটি এসব ভুলে একে অপরের প্রত্যেকটা বিপদে আমরা যেন এগিয়ে যেতে পারি। কেউ বিপদে পড়লেই নয় মুখ ফিরিয়ে নেবো, এরকম যেন না হয়।
আর আমার পাশেও আমি যেন তোমাদেরকে এই বছরটাই পাই। আগের বছরও পেয়েছি, কম বেশি অনেকেই আমার ভিডিও দেখেছো, আমাকে সাপোর্ট করেছো, ভালোবেসেছো, আবার অনেকেই অনেক রকম কমেন্টও করেছো খারাপ খারাপ, যেটাতে আমি একটুখানিও কষ্ট পেয়েছি। কিন্তু ভেবেছি দেখো, এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ভালো খারাপ মিশিয়ে সব কিছুই অ্যাকসেপ্ট করতে হবে। তো একটাই রিকোয়েস্ট করব যে তোমরাও এই বছরটাও আমার পাশে খুব ভালোভাবে থেকো, প্লিজ একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, ব্যাস। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার সবার সাথে একটু শেয়ার করে দিও। চলো, টাটা, গুড নাইট।